কলমকে মেনশন করে ওকে ইউজ করে আপনি ভাইরাল হবেন দেখা যাচ্ছে। এটা ওই যে একটা কথা বললে যে কমন ভাষা, যার যেমন বলে মন চাইতেছে তাতেও সে মন ভাবে বলছে না। তো আমি ইউজ করাটা বুঝি না, ঠিক আছে? আমি যা ইয়া করি তা ডাইরেক্ট, ঠিক আছে? আমরা জানি পার্সোনাল কতদিন যাবত হিরো আলমের সাথে থাকবে? যতদিন আমার মন চাইবে আর যতদিন আমার সাথে ভালো একটা বন্ডিং থাকবে ততদিন অবশ্যই থাকবো। আচ্ছা আপু, আমি চাই না আমার সাথে কখনো কোনো মানুষের কখনো খারাপ মানে ব্যবহার বলতে পারেন বা তার সাথে ঝামেলা, এগুলো কখনো হিরো আলমের সাথে হবে না ইনশাআল্লাহ। অনেকে এরকম কারণ বলেছে, অনেকে বলেছে আর অনেকে দেখাটা দুই রকম, তবে আমারটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? তো আমারটা অবশ্যই দেখতে হবে। কি বিশেষত্ব আছে আপনার মধ্যে যে ব্যতিক্রম বলছেন? ব্যতিক্রম বলতে আমি বলি 100-র মধ্যে 95% মানুষ কিন্তু খারাপ, তার মধ্যে কিন্তু 5% মানুষ কিন্তু ভালো আছে। কি ভালো আছে কিনা বলেন? আপু নায়িকা হিসেবে আপনার কি কি কোয়ালিটি আছে একটু নিজের গুণাগুণ বলেন। নায়িকার মধ্যে আমার কি কি কোয়ালিটি আছে এটা আমি এখনো বলতে পারবো না, এটা পাবলিকে বলবে, ঠিক আছে? তো আমি বলতে পারবো না। হিরো আলমের সাথে আপনার কবে কাজ দেখতে পাবো? এপিসিতে যে নির্বাচন হবে সেখানে কি আপনি হিরো আলমের সাথে আপনার কাজ দেখতে পাবো কবে? ইনশাআল্লাহ সামনে দেখতে পাবেন। আচ্ছা আপু, আমরা জানি যে জন্মদিন পালন করে মা বাবা, না হলে পার্সোনাল ভাবে বয়ফ্রেন্ডের সাথে, তাহলে কি আজকে আপনার বয়ফ্রেন্ডের সাথে রাগারাগি করে আলম করবেন কি? না, না, সামনে শিল্পী হইলে না আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ভালো বন্ডিং। তারপর আমরা রাতে কেটেছিলাম 12টার দিকে, এটা না আসলে উনি একটু ব্যস্ত আছে, পারিবারিকভাবে একটু ব্যস্ত। নাকি তার সাথে তাকে ছেড়ে দিয়ে আজকে আলমের সাথে নতুন করে? না না না, অসম্ভব। আচ্ছা আলম ভাই সামনে যদি শ্বশুরবাড়িতে যদি যাওয়া পরে কখন আপনি তার সাথে যাবেন? শ্বশুরবাড়ি? আমি বুঝলাম না। কেন যাবো না কেন? রাত দিলে অবশ্যই যাবো। আচ্ছা ঠিক, এই যে এখন কিন্তু 21 দিন পর কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসছে, তা যদি আবার ও না না, ওই শ্বশুরবাড়ি আল্লাহ যেন মনে রাখতেন, তো ওরকম জায়গায় কখনো আমার পা যেন না পড়ে। তাই দেখেন যে হিরো আলম আপনার কি ভালোবাসে, না না তাকে বলে যে আপনাকে না না না, এটা না আমি মনে করছি আমার কথা বলতাছে যে আমি সাংবাদিকরা অনেক প্রশ্ন করে, নতুন মেয়ে তো অনেক কিছু আপনি প্রেমের কাজ বুঝবে না, তাই এত নিজেকে ট্রিটমেন্ট প্রশ্ন করে পরে আমি এই মানুষ কেন যাবো? আমি কখন যাবো না, আমি 10 জনের মতন না, আমি আলাদা একটা মেয়ে। তা আপনার সাথে শ্বশুরবাড়ি যাবে না, দেখেন সে এখনো ভয় পেয়ে গেছে। শ্বশুর আমি বলি আপনাদের পরিবার শ্বশুরবাড়ি গেলে যে একটা মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে আর শ্বশুরবাড়ি না গেলে যে ভালো সম্পর্ক থাকে না, এটা কে বলেছে? আপনি আমারে বলেন। শ্বশুরবাড়ি গেলেই ভালো সম্পর্ক থাকবে একটা মানুষের সাথে, এটা কোনো কথা? তাহলে দেখেন আপনাদের পোল্ট্রি মারবে না যে কোন মুহূর্তে। ঠিক আছে ভাইয়া, চলো চলো। গ্যারান্টি কি আমি লিখিত দিব নাকি যে গ্যারান্টি থাকবে? হিরো আলমের সাথে মানুষেরই কোনো গ্যারান্টি নাই। এই আপু লাস্ট কোশ্চেন, আপনার বলে লাস্ট কোশ্চেন, আলম ভাই মোবাইলে রাখেন, লাস্ট কোশ্চেন ভাই। শিল্পী সমিতি নির্বাচন হবে সেখানে কি আপনি অংশগ্রহণ করবেন কিনা? এই শালা চুপ থাক। কি শুনতেছেন শোনো না, এটা রেকর্ড শুনতেছে। না। আচ্ছা লোকামনে অনেক করে রেকর্ড, আপনাদের সাংবাদিক কথা বলতে লোকামনে অনেক করে রেকর্ড হ্যাঁ, কি রেকর্ড? অনেক তো পাঠাইছে, মানে ওই কথাগুলো বলতেছে আমি ভয়েস পাঠাইছে, এই আলম ভাই আপনি তো কোলে নিছেন, আমাদের ও একটু হাক করবে রূপা নাকি রিয়া এই যে বলবেন, রূপামণি কথা বলতে গেলে আপনি কাছে এই যে রূপামণি কথা মেয়ে একটু হাক করবে, আমরা একটু এই যে দেখেন ওই ভাই দেখি। প্রথমে কিন্তু আমার আরেকখানে ভক্তমনের সাথে কাজ করার জন্য আমার নামে যে বদনাম বললো যে চরিত্র বিষয়ে, তারপরে রূপে দেখে ভাই দিক ধরে মোবাইল এই মেয়েকে প্রথমে কিন্তু আমার কাছে আইছিল একটা, তা আবার আসলে নিবেন নাকি? ঠিক আছে? আগে আইছিল কিন্তু দেখলেন নাকি? আবার যদি তাহলে এখন তারা যারা বলে যে রূপামণির কথা, যে কথা বলে যে অনেকের কথা বলতে আলম ভাই হলো যে আমাকে তাদের নেয়নি, সুযোগ পেলেনি, আপনার কাছে না আমি কিছু কিছু বললাম না, নিজেকে একটু পরিবর্তন করেছি। আপনারা বলে একটু বলে আমি উদাহরণ বুঝে দিলাম যে ভাই আপনি 60 পিস লম্বা, 92 কেজি, আপনি একটু কোয়ালিটি গুলো আপনি সাইজ মধ্যে নিয়ে কাজ করেন। আমি অনেক কিছু মিলে যে পরিবর্তন করার জন্য অনেক কাজগুলো করতে চাই। আমি বলা ধরেন আমার নিজের ওয়েটে 50 কেজি, 92 কেজি নিয়ে ওই যে মুখে যে স্বপ্নের এলাকা ধাম ধাম করে পড়ে যায়, ওটা হিরো বলবি তাহলে বলেন? এগুলো তো মনে করছে ওই বেটা আবার টাকাটা লে রাখো না, টাকাও দেয় পড়েও দেয়, মানে নিজেকে আবার হিরোও দাবি করে। আচ্ছা। আমার নামটা কপিন করে। আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি আপনারে, আপনি কত কেজি পর্যন্ত ওয়েট নিয়ে হচ্ছে মেয়েদের উঠে কি করেন? শোনো, মেয়ে ওঠে একটা আচ্ছা আমাদের একটা ইয়া একটু ই হয়ে যাও, 50 কেজি ভাই যেহেতু তুমি কোলে নিছো কোলে নিছো সমস্যা ভাই সবাই একটু দেখি কোলে নিছো তুমি ভাই কৌশলের বিষয় কম না। না ভাই আমাদের সবার দাবি কৌশলের বিষয় চলে যাও। কৌশলটা আপনি ফাঁকা মাত্র কোথা থেকে আপনার আচ্ছা, সম্মিলিত যে কোনো মোটা মেয়ে হয়তো হয় আপনি তো উঠে দেখাবো ভাই সে কালকে আচ্ছা মেয়ে যখন দৌড়ে আসবে, একটা মেয়ে যখন দৌড়ে আসে
ওটার পরে একটা লাইক থাকে ওই মেয়েটা অটোমেটিক একটা আমাকে থাকে দিবে তাই আমি অটোমেটিক আমি হাতে মধ্যে ঢুকে গেলাম। আচ্ছা এখন উনি যেহেতু উঠেছে কোলে এর আগে আজ না উঠে ইনি তো এনাকে ওয়েট আজকে করে উঠুক না এখানে কোলে কেউ উঠলে লাভ নেই কারণ কারণ আপনাদের ভিডিও কি ভাইরাল হওয়া লাগবে? এটা খুবই কম। এই জন্য খুব চালাক এই যে দেখেন কি আরে নাম করে মানে এমন এমন প্রশ্ন লোড করতেছে এটা পাঠাতে দেখেন। আপনারা তো গোপনে কোলে ওঠে গোপনে কেন মিডিয়ার সামনে হ্যাঁ দেখেন আমরা আরেকবার দেখেন আপনারা অনেকে হয়তো দেখতে পারেন না আরেকবার দেখে গেলেন এই লাইভ পেপারে আমরা অপেক্ষা থাকলাম। না আপনি আরেকবার দেখেন এই 52 কে এটাকে আমি এত কেটে নিতে পারবো উপরে উঠেন না, বাস্তবে ওঠেন, দেখি দেখেন আমরা। দেখেন 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 এরকম কি আমরা পারবো কি না নিতে দেখেন ভাই এই ভিডিওটা তো আপনি আরো ভাইরাল করে দিচ্ছেন। না ভাইরাল না অনেক টাইম কাছে আপনাকে তাহলে আমি এরকম ধামধাম করে দাঁড়িয়ে ডাক্তারকে আমি এই জন্য এই তো আমার কাছে এটা এক হাতের কাজ এটা একাত্তর ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ভাই, আজকে তো দেখতে চাই, এখন দেখতে চাই। উঠাতে বললে হ্যাঁ, আমাদের সবাই যাবে। কোনো নায়িকা থাকলে উঠাতে বলবেন মোটা নায়িকা হ্যাঁ ঠিক বলছেন মোটা আচ্ছা আলম ভাই তার বয়ফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ হবে এজন্য কি তাকে করে নিতে চাচ্ছেন? আপনি আমাকে রাগান্ত করে দিয়ে আপনি হিংসা করে আপনি খেপে এখন লাভ নেই ব্রেকআপ কেন হবে এই এখন সে আমার সাথে কাজ করতে একদিন মিডিয়া পার্টনার আর বয়ফ্রেন্ডের আগে সেটা আমার পরিচয় এর বয়ফ্রেন্ড সেটা 2 দিনের পরিচয় হলো কিন্তু আমাদের সম্পর্ক তো আগে থাকে বয়ফ্রেন্ড তো একজন থাকতেই পারে 10 জন আসলে আমি বলি হিরো মামা আমারে কিন্তু বলে ওর প্রতিটা প্রোগ্রামে আমারে বলে কিন্তু আমি আসি না কেন জানেন আমি হাইলাইট হইতে চাই না এই জন্য আসলে আমি ক্যামেরার এখন সামনে কেন সামনে একটা হাইলাইট ছিল হিরোলামের সাথে আপনার নতুন লিংক কবে ভাইরাল হচ্ছে মানে মিউজিক ভিডিও বা যে কোনো কিছু সামনে দেখতে পাবেন এরপর এদের প্রবলেম গুলো আপনি আচ্ছা এখন একটু হাত করে আমার ভিডিও দেন। কেন আপনি কি হাত করবেন আমার সাথে তাহলে আসতে পারেন ঢাক করার জন্য হিরো আছে বিলিয়ন আছে তুই তো মানে চাল দি। আপনি একটা হিরো থেকে আমরা নায়িকা নিয়ে দেবেন। আলো ভাই এই সারা দিন বসে থাকতে চলতি থাকে আলম ভাই একটা কথা জানতে চাই এই প্রেম আসে আপনার জীবনে আমার না ভাই, আজকে আমরা তো সবার থেকে শুনলাম আমরা একটা নায়িকা আমাকে প্রপোজ করতে তাহলে ফুলটা তো দেওয়া নিলেন না তুমি না আই লাভ ওই বলবে শালা দেখে কেমন কে আলো ভাই আমার মানুষ করে বয়স বেশি আপনি একটু সরেন ভাই ডায়লগ ফেলবে ভাই আমি একটু করেন হাঁটু করে দিবে ঠিক আছে হ্যাঁ আর কিভাবে প্রস্তাবটা দেয় ঠিক আছে ভাই আমি একটু ওই পাশে আসেন ভাই আমি একটু ওই পাশে আসেন হ্যাঁ ওকে আচ্ছা আমার ফোনে এটা ভিডিও নিয়ে দেন তো ভাই ভাই ফোন করে আমরা আমার ফোন থেকে আর কাছে এই টেবিলটা একটু টান দেন এদিকে টেবিলটা একটু দিক টান দাও ভাই এখানে বসবে এখানে ঠিক আছে রেডি হলে আপনি বলে রেডি ঠান্ডা দিলে আমরা এনে নতুন লাইক সামনে কাজ করবে আর অভিনয় দেখালে পরীক্ষা করবে হ্যাঁ ওই অ্যাক্টিং দেখি সে কেমন অ্যাক্টিং পারে অডিশন ওকে 5 4 3 2 1 0 and action অ্যাকশন বসেন বৈশা বৈশা জোরে জোরে বলতে হবে ও আচ্ছা ঠিক আছে ছাড়ে দাও এখন ওয়ান মোর আরেকবার শুনতে চাই আরেকবার বসে থাকা আরেকবার বসে থাকা অবস্থা এখানে বসে এই আপু ওইদিকে তাকান এই আচ্ছা আচ্ছা আমি বলে দেখি কিভাবে ভাই আমি বলা যাবে না এই মিশা ভাই কথা ডাইরেক্ট শেষ আপনার ব্যাটারি শেষ আমি বলে আপু সামনা আমি জায়গা থেকে এই আমার তুই বেলা তুই আমার জজ লাগে আচ্ছা করে এই আপু তুমি বলবা দাও তুমি আতে মিশাবে শিখে দিচ্ছি ভাই ভাই এইসব ভিডিও করেন না ভাই আরে কথা বলতে না তুই দেখছ না ভিডিও করতেছ করে লাউরা এই যাই হিরো আমার অনেক দিনের স্বপ্ন তোমার সাথে একবার হাত করব আই লাভ ঠিক আছে ভাই 5 4 3 2 1 0 and action চুপ থাক এরপর আমার ফোন ধরে এই জোরে বলেন একটু জোরে না না চলে শেষ করুন অ্যাকশন আজান দেয় এই আজান দেয়
আরে আচ্ছা ছাড়ো আজান দিচ্ছে। আপু আজান দিচ্ছে ভাই, আজানটা সময় আজান দিচ্ছে। লাস্টে আমাদের লাস্টে আমাদের এই নাই ঠান্ডা সরেন, ঠান্ডা সরেন। আবার এই নাইকে লাস্টে রোমান্টিক ডায়লগ সংলাপ শুনে শেষ হ্যাঁ হ্যাঁ এই দেখি ভাই একটু ওকে 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 চল এই ভাই কি রে ফ্যান চালাও এই ফ্যানটা বন্ধ করছো কেন ভাই? ফ্যানটা বন্ধ করছেন কেন? গরম লাগতেছে। আজিব তো। ভাই কি সমস্যা এলা ওই তো তেরি কি হলো বুঝলাম না আজান দিচ্ছে, আজান শেষ হয়েছে। যাই 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 তাহলে ফ্যান দে ফ্যান আরে ফ্যানটা বন্ধ করেন না রে ভাই। ফ্যান অফ করে কেন? বাইরে শেষ করে দাও, আমি হাত দিছি